हेलो एवरीवन, मैं हूं फरहीन और आप लोग देख रहे हैं WBPSC গাইড। আবার আজকে একটা নতুন টপিক নিয়ে রিপোর্টটা ড্রাফট করব আমরা। আর আমাদের টপিক হচ্ছে হিন্দু সাকসেশন ল। ঠিক আছে, তাহলে এই হিন্দু সাকসেশন লটা কি আছে একটু জেনে নেব আমরা আগে। দেখো 1956 ইয়ারে, ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের এটা পোস্ট ইন্ডিপেন্ডেন্স পিরিয়ড। ফাইন, 1956 এই হিন্দু সাকসেশন ল বা ইনহেরিটেন্স ল বলতে পারো তোমরা, এটা কোডিফাইড হয়েছিল। ঠিক আছে, অ্যান্ড আফটার দ্যাট ইন দ্য ইয়ার 2005 अगेन দিস ল ওয়াজ অ্যামেন্ডেড। ওকে, তাহলে অরিজিনাল যেটা ল ছিল ওখানে কি প্রভিশন ছিল অ্যান্ড আফটার দ্য অ্যামেন্ডমেন্ট কোনটা প্রভিশনটাকে অ্যাড করা হয়েছিল সে সবগুলো আমরা দেখব আমাদের আজকে রিপোর্টে। ওকে, অ্যান্ড সাডেনলি আমরা এই টপিক নিয়ে ডিসকাস কেন করছি বা রিপোর্ট কেন রেডি করছি, ফার্স্ট অফ অল এটা জেনে নাও তোমরা। বিকজ 11th of অগস্টে আমাদের সুপ্রিম কোর্ট যেটা আমাদের অ্যাপেক্স কোর্ট একটা ইম্পর্টেন্ট ভার্ডিক্টটা দিয়েছে। কি ভার্ডিক্ট? দ্যাট daughters have equal right on their ancestral property. ওকে, তাহলে ওই ভার্ডিক্টটা নিয়ে মেনলি আমরা আজকে রিপোর্টটা রেডি করব। ফাইন, খুব একটা রেলেভেন্ট টপিক এক্সামের জন্য। তাহলে চলো স্টার্ট করি, কী কী পয়েন্টটাকে অ্যাড করতে হবে তোমাদেরকে যখন তোমরা এই টপিকের উপর রিপোর্টটা ড্রাফট করবে সেটা আজকে জেনে যাবে। তাহলে এই ভিডিওটাকে এন্ড পর্যন্ত দেখো তোমরা, খুব একটা ইম্পর্টেন্ট টপিক পয়েন্টসগুলো পেয়ে যাবে। তাহলে চলো স্টার্ট করি আজকে এই ক্লাস। যদি তোমাদেরকে এই ক্লাসটা ভালো লাগে দেন এটাকে লাইক অ্যান্ড শেয়ার করে দিও। সঙ্গে সঙ্গে আমাদের এই চ্যানেল WBPSC গাইড এটাকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, বিকজ ডেলি বেসিসে একটা ভিডিও আপলোড হচ্ছে, তাহলে একটাও তোমাদের ভিডিও বা ক্লাস মিস হবে না। ওকে, চলো স্টার্ট করি আজকের ক্লাসটা। আমাদের টেলিগ্রাম চ্যানেলও আছে, সেটাও জয়েন করতে পারো তোমরা। খুব একটা ইনফরমেটিভ আর অ্যাক্টিভ চ্যানেল, এখানে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, নিউজ পেপার, আর্টিকেলস সবগুলো পেয়ে যাবে। আর মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম রিলেটেড যতগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন বা আপডেট আছে সেটাও দেওয়া হয়। ওকে, অ্যান্ড ওয়ান মোর ইম্পর্টেন্ট থিং, আমাদের প্লে লিস্টে গিয়ে, চ্যানেলের প্লে লিস্ট, ক্লার্কশিপ মেন এক্সামের জন্য আলাদা প্লে লিস্ট করা হয়েছে, ওখানে গিয়ে তোমরা সমস্ত ক্লাসটাকে দেখতে পারবে। ঠিক আছে, তাহলে এটা দেখে নেবে। এই ডিসক্রিপটিভ ইংলিশ অ্যান্ড ডিসক্রিপটিভ বেঙ্গলি দুটোই ক্লাস পেয়ে যাবে আমাদের এই প্লে লিস্টে। ওকে, খুব অনেকগুলো টপিক অলরেডি কভার হয়ে গেছে আমাদের রিপোর্ট রাইটিংয়ের উপরে। তাহলে চলো স্টার্ট করি আজকে এই ক্লাসটা। অ্যান্ড একটা আর ইম্পর্টেন্ট জিনিস, এই কমন এলিজিবিলিটি টেস্ট CET এটা কি? ঠিক আছে, এটা কি আছে, কি এটার কাজ আছে, সবগুলো মানে এর ফাংশনস বা এর কম্পোজিশন সবগুলো ইনফরমেশন তোমরা পেয়ে যাবে আফটার ওয়াচিং দিস ভিডিও। এই ভিডিওটা কালকেই আপলোড হয়েছে আমাদের চ্যানেলের উপর, সেটা দেখে নিও তোমরা। ওকে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো এই ভিডিওর। তাহলে খুব একটা ইনফরমেশন, ইম্পর্টেন্ট ইনফরমেশন পেয়ে যাবে রিলেটেড টু NRA, দ্যাট ইজ ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি। ফাইন, তাহলে চলো আজকের ক্লাস যেটা আমরা রিপোর্ট ড্রাফট করবো অন হিন্দু সাকসেশন ল সেটা করে নিই। তাহলে একটা টাইটেল দিতে হয় আমাদেরকে আমাদের রিপোর্টের উপর। তাহলে আমি কি টাইটেল দিলাম দেখো, হিন্দু উইমেন্স ইনহেরিটেন্স রাইটস, আ ভার্ডিক্ট অফ জাস্টিস। খুব একটা বড় হয়েছে আমার এই টাইটেলটা, বাট একটু ক্যাচি বা খুব একটা ইনফরমেটিভ লাগলো তাই আমি দিলাম হিন্দু উইমেন্স ইনহেরিটেন্স রাইটস। ঠিক আছে, ইনহেরিটেন্স রাইটস এটা কি হচ্ছে, এটা ভার্ডিক্ট অফ জাস্টিস। জাস্টিস মানে কি বলবো আমরা, এটা হচ্ছে জাস্টিস মানে ইকুয়ালিটি। ওকে, ইকুয়ালিটি। অ্যান্ড এখানে একটা বাইল্যান থাকে আমাদের রিপোর্টে, সেটা তোমরা নিজেই লিখে নেবে আমি জানি, সেটা হচ্ছে বাই স্টাফ রিপোর্টার। ফাইন, তাহলে চলো স্টার্ট করি। দেখো 11th অগস্টে এই ভার্ডিক্টটা এসেছিলো, তাহলে আমি 12th অগস্ট ডেট দিলাম অ্যান্ড প্লেস হচ্ছে আমাদের কলকাতা। ফার্স্ট অফ অল কী লিখলাম দেখো, freedom of religion provided by the constitution to all the citizens paved the way for the codification of the Hindu succession law which governed the succession and inheritance of property. ওকে, মানে কি হচ্ছে, এই ফ্রিডম অফ রিলিজন যেটা আমাদেরকে দেওয়া হয়েছে আমাদের কনস্টিটিউশন, এটা প্রোভাইড করছে টু অল ইটস সিটিজেন্স। এটাই মেনলি বেস হয়েছিল এই হিন্দু সাকসেশন লয়ের জন্য। ঠিক আছে, যখন এটা কোডিফাইড হয়েছিল। তাহলে এটা কী করছে এই হিন্দু সাকসেশন ল, এটা অ্যাকচুয়ালি গভর্ন দ্য সাকসেশন অ্যান্ড ইনহেরিটেন্স অফ প্রপার্টি। ঠিক আছে, প্রপার্টির কীভাবে ইনহেরিট করবে সেটা নিয়ে লটা কোডিফাইড করা হয়েছিল এই হিন্দু সাকসেশন লয়ের উপর আর কি। দেন বাট এখান থেকে দেখো, বাট অনলি রিকগনাইজ মেলস অ্যাজ লিগাল হায়ার। বাট এই যে হিন্দু সাকসেশন ল এটা কী করছে, এটা অনলি মেল মেম্বারকে, ফ্যামিলির মেল মেম্বারকে রেকগনাইজ করছে অ্যাজ আ লিগাল হায়ার অফ প্রপার্টি।
ওকে। দেন women in Hindu society only possessed স্ত্রী ধন। ওকে, আবার একটু বলবো আমরা মহিলার ব্যাপারে, মানে ওদের কি জায়গা বা কি ওদের ইমেজ আছে সোসাইটিতে, ঠিক আছে, সেটা বলতে হবে। ওদের প্লেস অ্যাকচুয়ালি, ঠিক আছে, ওমেনের প্লেস ইন দ্য হিন্দু সোসাইটি কী ছিল এনশিয়েন্ট পিরিয়ড। দেখো, women in Hindu society only possessed স্ত্রীধন, which consist of all their belongings or jewelries which they got in their marriage, and they don't have any rights or claim in the immovable property of the father or the demised husband. Okay, মানে কি হচ্ছে, হিন্দু সোসাইটিতে এনশিয়েন্ট পিরিয়ডে কী হতো, ওখানে মহিলাদেরকে শুধু স্ত্রীধন, ওটাই ওদের পজেশন, ঠিক আছে। আবার স্ত্রীধনটা কি, স্ত্রীধন অনলি ওদের যে বিলঙ্গিংস বা জুয়েলারি ওরা মানে ওরা রাখে যখন ওদের বিয়ে হয়, ঠিক আছে, ওদের বিয়ের সময় যে ওরা পায় ওদের জুয়েলারি বা যা কিছু বিলঙ্গিংস, সেগুলো হচ্ছে স্ত্রীধন, আর অনলি সেটাই ওর বলতে পারো পজেশন বা প্রপার্টি, ঠিক আছে, ও ছাড়া আর কিচ্ছু নেই ওদের কাছে। Then, in the Hindu succession law, specifically section 6 was amended in 2005. আবার কি বললাম, দেখো এই হিন্দু সাকসেশন ল যেটা হচ্ছে, যেটা আগে আমি বলে দিয়েছি কি এটা অনলি মেল মেম্বার্সকে রেকগনাইজ করে অ্যাজ আ লিগাল হায়ার। এটা কি করছে, স্পেসিফিক্যালি সেকশন 6, এখানে এই লয়ের সেকশন 6 এটা আমেন্ড করা হয়েছিল, ঠিক আছে, কখন, ইন দ্য ইয়ার 2005, টু ইনক্লুড ডটার্স অ্যাজ ইকুয়াল ইনহেরিটার্স অফ প্রপার্টি, ঠিক আছে। এখানে অ্যামেন্ডমেন্টের পর কি দেওয়া রয়েছে, অ্যামেন্ডমেন্টের পর এটা প্রভিশন দেওয়া হয়েছে দ্যাট ডটার্স, ঠিক আছে, ডটার্স ওরা ইকুয়াল ইনহেরিটার্স অফ প্রপার্টি, মেয়েরা ইকুয়াল ইনহেরিটার্স আছে প্রপার্টির, কার প্রপার্টি, বাবার প্রপার্টি। বাট দিস ল ওয়াজ অ্যাপ্লিকেবল অনলি টু দ্য ডটার্স ক্লেমিং দেয়ার প্রপার্টি আফটার 9 সেপ্টেম্বর 2005, এই দিনের পর। বাট এই যে ল যেটা অ্যামেন্ড হয়েছিল ইন দ্য ইয়ার 2005, ইট ওয়াজ অনলি অ্যাপ্লিকেবল কখন, আফটার দ্য passage of this law, ঠিক আছে, এই 9 সেপ্টেম্বর 2005 এই ডেটে অ্যামেন্ডমেন্টটা হয়েছিল, ঠিক আছে। তাহলে এই লটা অ্যাপ্লিকেবল হচ্ছে কখন, আফটার 9 সেপ্টেম্বর 2005। এটা একটা লুপ হোল ছিল ওই অ্যামেন্ডমেন্টের। ওকে, দেখো ওটা পরে কি লিখলাম, বাট ইন দ্য রিসেন্ট জাজমেন্ট অন 11th অগস্ট, ঠিক আছে, এবার যে নতুন জাজমেন্টটা এসেছিল এই 11th অগস্টে, ওটা কি বলছে, the Supreme Court of India pronounced that women have equal rights in their ancestral property as per their male counterparts, having retrospective effects। খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। দেখো এখানে আমি মার্ক করেছি 9 সেপ্টেম্বর 2005 পর ওরা রাইটটা ক্লেম করতে পারে, কে, মেয়েরা, ডটার্সরা। After that amendment in the year 2005, but after this judgment, new judgment বা new verdict of the Supreme Court, এদের যে রাইটস আছে অ্যানসেস্ট্রাল প্রপার্টির ওপর, ওটা কখন থেকে স্টার্ট হবে, এই যে জাজমেন্টের এফেক্ট কী হচ্ছে, রেট্রোস্পেক্টিভ, মানে ব্যাক ডেটেড, ঠিক আছে, ব্যাক ডেটেড। দেন অ্যাপেক্স কোর্ট হ্যাজ এনশিওর্ড দ্য রাইট অফ ইকুয়ালিটি। অ্যাপেক্স কোর্ট কী করেছে, এটা অ্যাকচুয়ালি ইনশিওর করছে, ঠিক আছে, ইনশিওর করছে রাইট অফ ইকুয়ালিটি অফ ডটার ইন আ হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, অ্যান্ড হেল্ড দ্যাট উইমেন উইল হ্যাভ কো-পার্সনারি রাইট। কো-পার্সনারি রাইট খুব একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, তোমরা পেয়েছো নিশ্চয়ই নিউজ পেপারে। এটা মানে হচ্ছে লিগাল হায়ার্স বাই বার্থ, লিগাল হায়ার্স বাই বার্থ, ঠিক আছে। তো খুব একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, মনে রাখবে যখন তোমরা রিপোর্ট রেডি করবে এই টপিকের উপর, এই ওয়ার্ডটা ইউজ করতে হবে, ঠিক আছে। হেল্ড দ্যাট ওমেন উইল হ্যাভ কো-পার্সনারি রাইট, মানে ওদের কাছেও ওরাও লিগাল হায়ার আছে, এই যে রাইটটা আছে ওর কাছে বাই বার্থ আছে, ঠিক আছে। কো-পার্সনারি রাইট মানে বাই বার্থ দে আর দ্য legal heirs of property or equal right to family property by birth। দেখো এখানে লেখাই আছে by birth irrespective of whether her father was alive or not as on September 9, 2005। আবার এখানে অ্যাপেক্স কোড একদম ক্লিয়ারলি মেনশন করে দিয়েছে কি এখানে এই জাজমেন্টের রেট্রোস্পেক্টিভ এফেক্ট হবে, ঠিক আছে। মানে দেখো ওদের পার্সনারি রাইট তো থাকবেই, ওদের কাছে থাকবেই, কখন থেকে, টিল যখন ওরা মানে টিল স্টার্টিং ফ্রম দেয়ার বার্থ, ঠিক আছে, সিন্স দেয়ার বার্থ দে হ্যাভ দ্য কো-পার্সনারি রাইট, মানে লিগাল হায়ার আছে ওরা। আর দে হ্যাভ ইকুয়াল রাইট, কিসের ইকুয়াল রাইট,
ওদের প্রপার্টি, ফ্যামিলির প্রপার্টি যেটা আছে ওদের ইকুয়াল রাইট আছে। কার সঙ্গে ইকুয়াল রাইট? ওদের মেল মেম্বার্স, যারা মেল মেম্বার্স আছে ওনার সঙ্গে ইকুয়াল রাইট আছে মহিলাদের, উইমেনের, ঠিক আছে? অন হোয়াট? অন দ্য ফ্যামিলি প্রপার্টি irrespective of whether her father was alive or not, as on September 9, 2005, যেদিন আমাদের 9 সেপ্টেম্বর 2005 যেদিন মানে আমাদের অ্যামেন্ডমেন্টটা হয়েছিল, ঠিক আছে? দেন the verdict clears the confusion about the law and reiterated that daughters have equal right to inherit ancestral property since their birth. The court requested the pending matters to be decided as far as possible within the 6 months. মানে কি হচ্ছে, এই ভার্ডিক্টটা একদম ক্লিয়ারলি এটাকে বলে দেওয়া হয়েছে বাই দ্য কোর্ট আফটার দিস ভার্ডিক্ট দ্যাট এ ল, যে ইনহেরিটেন্স ল আছে, ঠিক আছে, ডটার্সের, এটা ওদের ইকুয়াল রাইট টু ইনহেরিট দেয়ার অ্যানসেস্ট্রাল প্রপার্টি সিন্স দেয়ার বার্থ। অ্যান্ড আবার কোর্ট কী করলো? কোর্ট রিকোয়েস্ট করলো। কে কোর্ট? সুপ্রিম কোর্ট অ্যাকচুয়ালি রিকোয়েস্টেড, ঠিক আছে, কি যে যা পেন্ডিং ম্যাটার্স আছে কোর্টের কাছে, হাইকোর্টের কাছে, সেটাকে তাড়াতাড়ি মানে রিজলভ করতে হবে, ঠিক আছে? ও সেসব ম্যাটার্স থাকে, আর টাইম লিমিটও দেওয়া রয়েছে within 6 months. Okay, then this interpretation by the Supreme Court has removed the male primacy over Hindu ancestral property. আমরা এইভাবে কনক্লুড করতে পারি এই রিপোর্টটাকে দ্যাট এটা ইন্টারপ্রিটেশন যা ইন্টারপ্রেট করেছে সুপ্রিম কোর্টে, এই লটাকে যে ইন্টারপ্রেট করা হয়েছে বাই দ্য সুপ্রিম কোর্ট, এটাকে আমরা বলতে পারি এটা ফার্স্ট স্টেপ টুয়ার্ডস দ্য জেন্ডার প্যারিটি, ঠিক আছে? জেন্ডার প্যারিটির কাছে খুব একটা ইম্পর্টেন্ট স্টেপ। আর মেল প্রাইমেসি যেটা আছে সোসাইটিতে ওটাকে একটু রিমুভ করানোর হেল্প করবে আর কি এই জাজমেন্টটা। দেন ইটস আ মেজর স্টেপ টুয়ার্ডস উইমেন ইম্যান্সিপেশন। অ্যান্ড নাও দ্য মেজর প্রবলেম কী হচ্ছে, এটা তো ঠিকই আছে, এটা খুব একটা ইম্পর্টেন্ট স্টেপ বাই দ্য সুপ্রিম কোর্ট, বাট আবার একটা মেজর প্রবলেমও আছে এর সঙ্গে, কি এই ইস্যু অফ অ্যাকসেপ্টেন্স, ঠিক আছে? জাজমেন্টটা প্রনাউন্স করে দেওয়া হয়েছে বাট স্টিল সোসাইটি, প্যাট্রিয়ার্কাল সোসাইটি, ঠিক আছে? মানে প্যাট্রিয়ার্কাল সোসাইটি মানে কি হচ্ছে? মেল ডমিনেটেড সোসাইটি। এখানে অ্যাকসেপ্টেন্স, এই ইস্যুয়ের অ্যাকসেপ্টেন্সটা, এই অর্ডারকে অ্যাকসেপ্ট করার একটু ইস্যু আছে, ঠিক আছে? এটা মেল মেম্বার্স কী করে অ্যাকসেপ্ট করবে। ওকে, অ্যান্ড দেন দ্য নেক্সট ওয়ান ইজ অ্যাওয়ারনেস অফ উমেন অ্যাবাউট দেয়ার লিগাল রাইটস। আবার এটাও দেখতে হবে কি আমাদের যে মহিলা আছে ওরা তো যা মানে এইরকমই মহিলা আছে যারা জানি না ওদের লিগাল রাইটসটা কী আছে, তাহলে এই সম্পর্কে ওরাও আবার লিগাল হায়ার হয়েছে, লিগাল হায়ার ওদেরকেও বলা হয়েছে বাই দ্য সুপ্রিম কোর্ট। এটা কি করে জানবে ওরা? এটার জন্য একটা অ্যাওয়ারনেস দরকার, ঠিক আছে? তাহলে এই দুটো হচ্ছে মেজর প্রবলেমস আফটার দিস জাজমেন্ট। ওকে, এরকম আমরা বলতে পারি। তাহলে একটু শর্ট তোমরা আইডিয়া পেয়েছো অফকোর্স আফটার ওয়াচিং দিস ক্লাস। তাহলে যদি একটুও হেল্প হয়েছে তোমাদের, তাহলে এটাকে লাইক অ্যান্ড শেয়ার করে দেবে, ঠিক আছে? অ্যান্ড আমাদের টেলিগ্রাম চ্যানেলও আছে, সেটাও জয়েন করতে পারো তোমরা। WBPSC গাইড PDF পেয়ে যাবে ওখানে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট ক্লাসে আমরা নতুন একটা টপিক নিয়ে রিপোর্ট রেডি করব। ওকে, টিল দেন বাই অ্যান্ড টেক কেয়ার।